সালটি ছিল 1971। বাসন্তরের ফ্রন্টে সংগঠিত হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ, যেখানে ভারত হয়তো টেকনিক্যালি হেরে যেতে পারত পাকিস্তানের কাছে, কারণ পাকিস্তান নামিয়েছিল তাদের সবচেয়ে ডেডলি ওয়েপন্স আমেরিকার M48 ট্যাঙ্ক। সেই সময় এই ট্যাঙ্কগুলি ওয়ার বিস্ট নামে পরিচিত ছিল এবং এই ট্যাঙ্কের নেভিগেশনাল সিস্টেম ছিল এন্টায়ারলি কম্পিউটারাইজড, যেগুলি রাতের অন্ধকারে তার টার্গেটসকে সঠিকভাবে নির্ধারণ করতে পারত এবং ভারতের থেকে ছিল অনেক বেশি শক্তিশালী। অন্যদিকে সেই সময় আমাদের কাছে ছিল পুরনো জামানার সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক, যেগুলিতে না ছিল কম্পিউটার নেভিগেশন সিস্টেম, না দ্রুত গতির ফায়ার মেকানিজম। 16 ডিসেম্বর যখন পাকিস্তান প্রথম আক্রমণ শুরু করে, তখন শুধুমাত্র ট্যাঙ্ক নয়, একটি সম্পূর্ণ স্কোয়াড্রন নিয়ে এসেছিল পাকিস্তান আর্মি এবং ভারতীয় সেনার ট্যাঙ্ক ইউনিট ছিল প্রবল চাপে। কিন্তু পাকিস্তান জানতো না যে এই যুদ্ধের ময়দানেই ইতিহাস লিখতে চলেছেন মাত্র 21 বছরের এক ইয়াং ইন্ডিয়ান অফিসার সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল। পাকিস্তানি ট্যাঙ্ক ডিভিশন একের পর এক আক্রমণ চালাতে থাকে এবং ভারতের পুরো ট্যাঙ্ক ইউনিটকে ধ্বংস করে দেয়। চারদিকে ধোঁয়া, আগুন আর বিস্ফোরণে ঢেকে যায় পরিবেশ, কিন্তু ফামাকাস্টা নামে একটি ভারতীয় ট্যাঙ্ক বেঁচে যায়। এই ট্যাঙ্কের মধ্যেই ছিলেন লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে লেফটেন্যান্ট ছিলেন সিঙ্গেল ম্যান আর্মি এবং তার সামনে ছিল 10টি M48 ট্যাঙ্কের একটি বিশাল ইউনিট। কিন্তু আমেরিকার M48 ট্যাঙ্কের সাইড আর্মার ছিল দুর্বল এবং লেফটেন্যান্ট ক্ষেত্রপাল এই দুর্বলতারই সুযোগ নিয়েছিলেন। তিনি নিজে সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক নিয়ে সামনে এগিয়ে যান এবং পাকিস্তানি প্যাটার্ন ট্যাঙ্কগুলির সাইড আর্মার প্লেট লক্ষ্য করে নির্ভুল নিশানায় একের পর এক সেলফ ফায়ার করতে থাকেন। একটানা লড়াইয়ে তিনি একাধিক M48 প্যাটার্ন ট্যাঙ্ক ধ্বংস করেন এবং পাকিস্তানি আর্মার্ড কলাম কার্যত থমকে যায়। কিন্তু রেডিওতে ঠিক এই সময় বারবার নির্দেশ আসতে থাকে, পুল ব্যাক লেফটেন্যান্ট, এনিমি ট্যাঙ্কস ক্লোজিং ইন। কিন্তু লেফটেন্যান্ট ক্ষেত্রপালের উত্তর ছিল একটাই, নো স্যার, আই উইল নট অ্যাবান্ডন মাই পোস্ট। শেষ পাকিস্তানি ট্যাঙ্কটি ধ্বংস না হওয়া পর্যন্ত লেফটেন্যান্ট অরুণ ফায়ার করতে থাকেন, কারণ তার কাছে ছিল দেশ আগে এবং জীবন পরে। এইভাবে একটি পুরনো ট্যাঙ্ক দিয়ে পাকিস্তানের এন্টায়ার মডার্ন ট্যাঙ্ক স্কোয়াড্রনকে গুড়িয়ে দেয় এক ভারতীয় বীর জওয়ান। কিন্তু সেই সময় শত্রুপক্ষের একটি শেল এসে আঘাত হানে তার ট্যাঙ্কে এবং ভয়াবহভাবে আহত হন ক্ষেত্রপাল। সেই দিন বসন্তরের যুদ্ধক্ষেত্রে ভারত যুদ্ধ জয়লাভ করলেও আমরা হারিয়েছিলাম পরমবীর চক্র বিজেতা এক অমর বীর শহীদকে।